আল্লাহ লুকমানের ঘটনায় আমাদের কি শিক্ষা দিয়েছেন? যদি কেউ খুব গভীরভাবে চিন্তা করে তবে বুঝতে পারবে যে ঈশ্বর বলে একজন আছেন। তখন তার দায়িত্ব হলো ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হওয়া। আখিরাতের বাস্তবতা আছে, আর যা কিছুই করি সবকিছুই পরিণতি আছে। তাই আমার উচিত সবার সাথে সঠিক ব্যবহার করা। এই মৌলিক ধারণাগুলো কিন্তু ওহী থেকে আসছে না। এই সত্য সব মানুষের ভেতরেই আছে। তারা যদি সত্যি সত্যি গভীরভাবে নিজেদের ভেতরে দেখে আর আশেপাশের পৃথিবীটাকে খেয়াল করে, আধ্যাত্মিকভাবেই চিন্তা ভাবনা করে, তবে এই উপসংহারই আসবে। দেখুন, অনেক সময় কিন্তু প্রচুর অমুসলিমরাও এই উপসংহারই উপনীত হয়। ঠিক যেমন লুকমান, তিনি তো ওহী পাননি, ওহী তার কাছে পৌঁছায়নি, তবুও এটা বুঝেছিলেন। লোকমানের ঘটনা যেন এমন যে আল্লাহ যেন সেসব অমুসলিমদের অবস্থা প্রকাশ করে দিচ্ছেন যারা কোনো নবীর সংস্পর্শে আসা ছাড়াই ইসলামকে খুঁজে পেয়েছে, তাই না? এখানে কোরআন যেন এটাই দেখাচ্ছে। কি অসাধারণ ব্যাপার! তো আল্লাহ এখানে বলছেন যে পৃথিবীতে এমন লোকও আছে যারা আল্লাহকে খুঁজে পেতে পারে, আখিরাত বিচার দিবসের বাস্তবতাও তারা খুঁজে পেতে পারে, বুঝতে পারে যে আমার উচিত সবার সাথে সঠিকভাবে চলাফেরা করা। এই মৌলিক প্রজ্ঞা তারা কোনো ধরনের ওহীর সাহায্য ছাড়াই পেতে পারে। আর এই মানুষগুলোর অনেকের ক্ষেত্রে কি হয় জানেন? আমরা দেখি যে তারা যখন ইসলাম সম্পর্কে জানতে পারে কিংবা যখন কোরআন পড়ে বা একটু পড়াশোনা করে, তখন তারা মুসলিম হয়ে যায়। আর মুসলিম হয়ে যাওয়ার পর যখন তাদের জিজ্ঞেস করা হয়, তাদের শত হাজার জন একই কথা বলতে থাকে। দেখবেন তারা বলে যে এগুলো পড়ে আমার মনে হয়েছে এগুলো তো আমি আগে থেকেই মানতাম। তারা বলে যে এগুলো তাদের কাছে নতুন কিছুই মনে হয়নি, যেন আগে থেকেই তাদের ভেতরে এই জ্ঞান ছিল। ওদের কথা হলো, আরে আমি তো এগুলো আগে থেকেই বিশ্বাস করে আসছি, তাই না? কোরআন তো কিছু খ্রিস্টানদের কথা সরাসরি বলে দিচ্ছে আমাদের। তারা যখন ইসলাম সম্পর্কে শুনলো, কাঁদতে শুরু করলো। মুসলিম হয়ে গিয়েছিল তারা, কিন্তু এরপর তারা যা বললো সেটাই অবাক করার মতো ব্যাপার। তারা বলেছিল, ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, আমরা তো এর আগে থেকেই মুসলিম ছিলাম, শুধু এটা জানতাম না। যেন তারা বলছে আমরা জানতামই না যে আগে থেকে আমরা মুসলিম হয়ে আছি। এটা কিন্তু কোরআনের বেশ গুরুত্বপূর্ণ একটা তথ্য। কারণ এখন আমি দুনিয়াতে মানুষ দেখলে আর এভাবে ভাবি না, ওহ ওই যে এটা মুসলিম, জান্নাতি লোক। এরপর কোনো অমুসলিমকে দেখলেন দোকানে, ওই যে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, তাই না? এই লোকের তো বারবিকিউ হবে। আমি এমনটা দেখি না, কারণ আমি জানি না তারা তাদের নিজেদের সফরের কোন স্থানে আছে। আমি জানি না তারা কোথায়। এটা তাদের আর আল্লাহর ব্যাপার। তাই অমুক লোক কিংবা তমুক লোকের সাথে কি হবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কারণ অনেকেই বলেন, উস্তাদ নোমান, সব অমুসলিমদের সাথে কি হবে আখিরাতে? ও তাই? বিচার দিবসে আল্লাহ আপনার বিচার করার আগে কি করবেন আপনি? এক সেকেন্ড আল্লাহ, এইসব অমুসলিমদের কি হবে সেটা নিয়ে একটু সাহায্য করুন প্লিজ। আমি বুঝি যে এখন অবস্থা খুবই খারাপ, পাহাড়গুলো সব গলে গেছে, সাগর টকবক করে ফুটছে, কিন্তু আমি চিন্তিত তাদের ব্যাপারে। আমার প্রশ্ন হলো, ওদের ব্যাপারে কিছু করুন। আর কুকুর নিয়েও চিন্তা করছিলাম, কুকুরদের কি হবে? তারা কি হটডগ হয়ে যাবে? তো যাই হোক, তো বিষয় হলো কোরআন আমাদেরকে শেখাচ্ছেটা কি? আপনি জানেন না একজন মানুষ আল্লাহর দিকে সফরের কোন অবস্থানে আছে, প্রজ্ঞার কিরূপ অবস্থায় আছে, আপনি কিছুই জানেন না। আমাদের দিন তাই যারা এখনো বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করেনি তাদের সফরের প্রতিও বিনয়ী হতে শেখায়। আমরা তাদের চিনিই না, তবুও তাদের প্রতি বিনয়ী ব্যবহার করি। ভাবি যে আল্লাহ তাদেরও হিকমা দিতে পারেন, তারাও প্রজ্ঞা অর্জন করতে পারেন। লোকমানের গল্পে এই জিনিসটাই কিন্তু ফুটে উঠেছে। ঠিক আছে, চলুন সামনে আগাই। গতকাল যা করেছি সেটার সংক্ষিপ্ত আলোচনা ছিল এতক্ষণ। তার মধ্যে একটি বিষয় আবার আসছে, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। পুরোটার জন্য আবারও ডক্টর সাকিব হুসাইনকে ধন্যবাদ জানাচ্ছি। সম্ভবত এখানে কোথাও দর্শকদের মধ্যে তিনিও আছেন। সাকিব আমার অনেক কাছের বন্ধু, নিজের ছোট ভাইয়ের মতোই দেখি তাকে। আচ্ছা, আরেকটা কথা, আমি যা যা আপনাদেরকে বলছি তার বেশিরভাগই অর্থাৎ প্রায় 99% কিন্তু তার কাছ থেকেই। কোরআন আর হিকমায়ের উপরে তার পিএইচডি থিসিসকে আমি সঠিকভাবে কখনোই হয়তো সম্পূর্ণ উপস্থাপন করতে পারবো না। গতকালও বলেছিলাম, স্ক্রিনে একটা কিউআর কোড দিয়ে দেওয়া হবে, বিরতির সময় আবারও দেওয়া হবে। আপনারা চাইলে তার পেপারটি ডাউনলোড করে নিতে পারবেন। 6 বছরের কঠোর পরিশ্রমের ফসল এটা। এই পেপারের 343টি পৃষ্ঠা পড়তে পড়তে আমি অবাক হয়ে গিয়েছি। বারবার মনে হয়েছে কি পরিমাণ কাজ এখানে আছে। প্রত্যেক অধ্যায় পড়ে কোনোটিকেই এক একটি বইয়ের চাইতে কম মনে হয়নি। এসব তরুণ যুবক যুবতীদের প্রতি আমি প্রচন্ড কৃতজ্ঞ। তারা এত এত পড়াশোনার প্রতি নিজেদের বিলিয়ে দিয়েছে, এমন কঠোর পরিশ্রমের কাজ তৈরি করতে পারছে। কোরআনের ভালোবাসা প্রত্যেক পৃষ্ঠায় স্পষ্ট, একদম প্রকাশ্য। আর আপনারা তো দেখেছেন, আমার মতো কিছু মানুষ আছে যারা ইউটিউবে আসে, ইউটিউব শর্টসে আসে, ইনস্টাগ্রাম রিলস এসবে উপস্থিত হয়। আমি নাকি আবার টিকটকেও আছি, আমি জানতাম না। এরকম মানুষ এসবে আসে। আবার ওদিকে আরেক ধরনের মানুষ আছে, এত এত পরিশ্রমের কাজ করে, কিন্তু মুসলিমদের বিশাল সংখ্যক সেটা দেখতেই পারে না।
তারা দেখেই না যে এরা ইসলামের খেদমতে কত কিছু করে ফেলেছে। তাই কিছুক্ষণের জন্য আমি আপনাদের অনুরোধ করছি যেন সাকিবের জন্য করতালি দিয়ে আল্লাহর পথে তার এই কঠিন পরিশ্রমের কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সাকিব, তোমাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, তোমার এই কাজে আমি খুবই গর্বিত। আচ্ছা, তো যাই হোক, ওকে, আপনি তালি বন্ধ করতে পারেন। দেরিতে চলে এসেছেন। একজন পুরো সময়টা ঘুমাচ্ছিল, তালি শুনে উনিও আচ্ছা, তো আমি দুজন মানুষের কথা বলেছি যাদের হিকমত ছিল, তবে সেটা ওহির হিকমত নয়। হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম যদিও একজন নবী, কিন্তু আল্লাহ যেই হিকমতের কথা বলেছেন সেটা হচ্ছে অভিজ্ঞতালব্ধ হিকমা, ওহিরটা না। আর লুকমানের হিকমতও এদিক দিয়ে অভিজ্ঞতালব্ধ, গভীর চিন্তা ভাবনা থেকে উদ্ভূত, ওহির নয়। সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপারটি হলো ইসলামের আগে থেকেই কিন্তু আরবদের কাছে লুকমান জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। মানে যেমন ধরুন, কোনো অতি জ্ঞানী কাউকে দেখলে আপনারা কি বলেন? এই যে আইনস্টাইন এসেছে, তাই না? এভাবেই বলেন না? অথবা কেউ খুবই ভালো ইংলিশ বললে তাকে বলেন, ও রে আমার শেক্সপিয়ার। বুঝতে পারছেন? তো আমরা যখন এমনটা করি তখন এসব মানুষকে বাগধারার অংশ করে ফেলি। এই যেমন ধরুন, আরবদের মধ্যে কেউ কেউ যদি খুবই বুদ্ধিমান প্রজ্ঞাবান হয় তাহলে তারা বলে, ওই যে লুকমান হাকিম উনি। এভাবেই তো মানুষ বলে, তাই না? মানে কাউকে খুবই বুদ্ধিমান, খুবই প্রজ্ঞাবান, মানুষের ভালো বিচার করতে পারেন এমন কাউকে বোঝাতে লুকমান নামটা ব্যবহার করা হতো। তাদের মতে লুকমান রাদিয়াল্লাহু আনহু খুব সম্ভবত আদ জাতির কেউ ছিলেন। তারা তাকে নিয়ে কবিতা লিখত, তার নাম তুলে আনতো বিভিন্ন আলোচনায়। তিনি একজন রাজা ছিলেন, একই সাথে খুব বিজ্ঞ একজন ছিলেন, তাই না? বিভিন্ন বিবাদ তিনি মিটিয়ে দিতেন। মজার ব্যাপারটি হলো, কোরআনে বর্ণিত দাউদ আলাইহিস সালামের ঘটনার সাথে লুকমান সম্পর্কে আরবদের ধারণার মিল আছে। কেন? কারণ দাউদও একজন রাজা ছিলেন আর লুকমানও রাজা ছিলেন। দাউদ বিজ্ঞ ব্যক্তি ছিলেন কোরআন অনুযায়ী, আবার আরবদের কাছে লুকমানও ছিলেন বিজ্ঞ। আবার দাউদ বিভিন্ন মানুষের মধ্যকার বিবাদ নিয়ে বসতেন, আরবিতে একে বলে খাসম। আবার আরব কবিতায় দেখবেন লুকমানও লোকদের বিবাদ মিটমাট করে দিতেন, মানুষের মধ্যে তিনি খসমের সাহায্যে ফয়সালা করে দিতেন। ইসলাম পূর্ব আরব কবিতায় এই একই শব্দ খাসম এসেছে। আরো দেখুন, কোরআনে দাউদ আলাইহিস সালামকে শক্তিশালী কথা দেয়া হয়েছে, ফাসলুল খিতাব। আবার ইসলামের আগে লুকমানকে বর্ণনা করা হতো ফাসলি কিতাবিহিল হাকিমা। লুকমান বক্তৃতার ক্ষেত্রে প্রচন্ড শক্তিশালী, বাগ্যী ছিলেন। ঠিক একই শব্দগুলো কোরআনে কার ক্ষেত্রে এসেছে? দাউদ। আর সবচাইতে বড় কথা, দাউদ আলাইহিস সালামের জন্য হিকমা শব্দ ব্যবহৃত হয়েছে, আর প্রজ্ঞা বোঝাতে আরেক শব্দ হুকমা। এটা কবিতায় আসতো লুকমানকে বোঝাতে। এখন আমি এগুলো আপনাদের এভাবে বলছি কারণ কোরআন এখানে এই ব্যাপারটি খুব কিন্তু ভালো করেই জানে যে আরবরা যখন এসব শব্দ শুনবে তখন তাদের লুকমানের কবিতাগুলোর কথা মনে পড়ে যাবে। এভাবে আল্লাহ দাউদ আর কার মধ্যে সংযোগ সৃষ্টি করতে চাচ্ছেন? লুকমানের। দাউদ আর লুকমান। আরো অসাধারণ হলো, পরে যখন আল্লাহ লুকমানকে নিয়ে কোরআনের কথা বলবেন তখনও দাউদের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিবেন। তাহলে আল্লাহ এখানে কি করছেন? তিনি সাধারণভাবে আরবদের সংস্কৃতিকে, তাদের কবিতাকে, তাদের আর্টকে, তাদের গল্পকে স্বীকৃতি দিয়েছেন, সেটা ব্যবহার করেই তাদের সাথে যোগাযোগ করেছেন। আর এটা কিন্তু কোরআনের গুরুত্বপূর্ণ একটা হিকমা। কারোর সাথে যোগাযোগ করতে চাইলে তার সংস্কৃতি সম্পর্কে কিছুটা জানা থাকতে হবে। কোনো জাতিকে ভালো করে কিছু বোঝাতে হলে তাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে, তাদের সম্পর্কেও কিছু জানা দরকার। যেমন ধরুন তাদের ভাষা কিরকম ইত্যাদি। আর ভাষা খুব সহজেই বদলে যায়, তাই না? যেমন ধরুন আমার ভাষা, মূলত ইংরেজি ভাষা যেটাকে বলে, সেটার সাথে আজকালকার তরুণদের ভাষার কোনো মিলই নেই, তাই না? যেন ভিন্ন ভিন্ন দুইটা ভাষা। আমি যখন হাই স্কুলে ছিলাম কেউ একজন বলল নো ক্যাপ, মানে সত্যি সত্যি। আমি না বুঝে বললাম স্কুলে তো ক্যাপ পরা মানা। মানে আমি কি করব সেটা বুঝতেই পারছিলাম না। মানে ভাষা বদলায়, ভঙ্গি বদলে যায় খুব তাড়াতাড়ি। তাই আপনি যদি আজকের তরুণদের সাথে কথা বলতে চান বা এই দল ওই দলের সাথে কথা বলতে চান, তবে তাদের কালচার সম্পর্কে জানতে হবে কিছুটা, তাদের প্রকাশভঙ্গির ব্যাপারটা বুঝতে হবে, তারা কিভাবে যোগাযোগ করে সেটা বুঝতে হবে, তাই না? এখানে কিন্তু কোরআন আমাদেরকে সূক্ষ্ম একটা হিকমা শিক্ষা দিচ্ছে। আচ্ছা, তো সামনে আগাই। এখন মজার অংশে আসবো। আপনাদের বলেছিলাম আজকে অনেক মজার আলোচনা হবে। সূরাতুল ইসরা সূরাটি হলো কোরআনের 17 নম্বর সূরা। আপনি যদি এই বিষয়ের ছাত্র হন তাহলে খুবই গুরুত্বপূর্ণ অংশ এটি কোরআনের। আমি জানতে চাই প্রজ্ঞার মানে কি, আমি বুঝতে চাই কোরআন অনুযায়ী প্রজ্ঞার সংজ্ঞা কি। এটা বুঝতে চাইলে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ যেখানে দেখতে হবে সেটা হলো সূরা ইসরার আয়াত 23 থেকে 40। এখানে আল্লাহ কিছু জিনিসের লিস্ট বলেছেন। এসবের শেষে তিনি বলছেন যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা। আপনার রব আপনাকে যে হিকমত দান করেছেন এগুলো তার অন্তর্ভুক্ত।